নমস্কার বন্ধুরা, বাংলার খবরে আপনাদের স্বাগতম। বন্ধুরা, দীর্ঘদিন পরে আবার ভিডিও করতে চলে এসেছি। আজকের বিষয়টি হলো কলকাতার, অর্থাৎ যে হিস্ট্রিক্যাল প্লেস কলকাতার যে নগরপাল অর্থাৎ পৌরপিতা অথবা যে মেয়র ফিরহাদ হাকিম বা কাজী বা বলা যেতে পারে মোল্লা ফিরহাদ হাকিম যে উক্তি করেছেন, তারা 33% হয়ে গেছেন পশ্চিমবঙ্গে এবং সমগ্র ভারতে 17% হয়ে গেছেন। যারা যদি সংখ্যালঘু হয়, অর্থাৎ হিন্দু সংখ্যালঘু হয়ে যায় এবং তারা যদি সংখ্যাগুরু হয়ে যায় মুসলিমরা, তাহলে পরবর্তীকালে বিচার তারাই দেবে। অর্থাৎ এটা বোঝাতে চেয়েছেন তিনি সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সংবিধান কোনো মূল্যই থাকবে না তাদের কাছে মূল্য হলো তারা সংখ্যাগরিষ্ঠ হয়ে গেলে তারা যে আইন তৈরি করবে, যেই বিচার ব্যবস্থা আনবে, সেই বিচার ব্যবস্থায় মানতে বাধ্য হবে সমস্ত মানুষ। এই কথাটাই উনি বোঝাতে চেয়েছেন। কারণ ওনার 33% আছেন, সংখ্যা বাড়বে, মুখ্যমন্ত্রী হবে এবং যেভাবে প্রশাসনে বলতে কি, যেভাবে এসআই থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে ওবিসি এ ক্যাটাগরি করে রাজ্যের তৃণমূল সরকার যেভাবে মুসলিমকরণ করছে রাজ্যটাকে, তার প্রেক্ষাপটে উনি কথাটা বলেছেন। উনি নগরপাল, উনি জানেন কীভাবে চাকরি দিয়েছেন পুলিশের, কীভাবে স্কুল চাকরি দিচ্ছেন, কীভাবে প্রশাসনের চাকরিগুলো দিচ্ছেন, সেই নিয়ে উনি কথাগুলো বলেছেন। এটা একদিক থেকে বলা যেতে পারে হিন্দুদের ক্ষেত্রে পজিটিভ। কেন বললাম হিন্দুদের ক্ষেত্রে পজিটিভ? কারণ হিন্দুদের তিনি সতর্ক করলেন বাংলাদেশে যেরকম সংখ্যাগুরু মুসলিম, সিরিয়া, আফগানিস্তান, পাকিস্তান বা যে কোনো রাষ্ট্রেই সংখ্যাগুরু মুসলিম থাকলে সংখ্যালঘুদের সম্মান থাকে না, যেমন বাংলাদেশে নেই। এই জন্যই তিনি একটা বার্তা দিলেন, ঘুরিয়ে বলা যেতে পারে হিন্দুদের হয়েই বললেন, সংখ্যাগুরু হয়ে যদি যাই আমরা 33% থেকে যদি 50, 55%, 60% হয়ে যাই, তাহলে কিন্তু কপাল দুঃখ আছে। তাদের সংখ্যালঘু তৎকালীন সময় বা পরবর্তীকালে যে সংখ্যালঘু হবে হিন্দুরা বা আদার্স যে সম্প্রদায়, তাদের এটা নেগেটিভভাবে নিলে হবে না। অনেকে তৃণমূল ওনার প্রতি বা ওনার বিরুদ্ধে নানা রকম শোকজ করছেন, তার দল বিরোধী কার্যকলাপের জন্য তাকে ক্ষমা চাইতে বাধ্য করছেন। যাই করুক, ইনি ঘুরি পেঁচিয়ে কিন্তু হিন্দুদের হয়েই কথা বলেছেন। হিন্দুদের একটা বার্তা দিলেন, তোমরা একত্র হও, তোমরা সংখ্যা বাড়ো, তোমরা যাতে সংখ্যাগুরু না হতে পারে মুসলিমরা, সে চেষ্টা করো। এই বিষয়ে উনি একটা বার্তা দেওয়ার চেষ্টা করেন। যাই হোক, আজকে আমার আলোচনার বিষয় হলো 1951 সাল, অর্থাৎ 47 সালে দেশ ভাগ হয় বা দেশ স্বাধীন হয় একই সাথে, এবং 51 সালে প্রথম সেন্সার হয় বা আদমশুমারি হয় এই ভারতে। ওই 51 সাল থেকে 1951 সাল থেকে 2011 সাল, 21 সালে সেন্সার হয়নি করোনা মহামারীর জন্য বা বিভিন্ন কাজের জন্য সেন্সার করতে পারেনি ভারত সরকার। যদিও একটা অনুমান করা যায় 24 সাল বা 21 সালকে সামনে রেখে 1951 সাল থেকে পর থেকে কীভাবে মুসলিমরা বাঁচছে পশ্চিমবাংলায়, তার একটা নমুনা আপনার সামনে তুলে ধরবো। এবং কথা শুনে যদি একত্র নাও হয় হিন্দুরা বা আদার্স যে সমস্ত সংখ্যালঘু বা সংখ্যাগুরু আছে, তাদের কিন্তু ভুগতে হবে এই বাংলায়, যেমন কাশ্মীরে জম্মুতে ভুগছে, সেটা উনি ইঙ্গিত দিলেন। 1951 সালে পশ্চিমবাংলায় যে, অর্থাৎ ভারতবর্ষের নিরিখে পশ্চিমবাংলায় 20% মুসলিম ছিল, 21% ছিল, 1% চলে গেছে 47 সালের পরে 4 বছরের ভিতরে চলে গেছে, বলা যেতে পারে বাংলাদেশে চলে গেছে, তখন ছিল পূর্ব পাকিস্তান, ওখানে চলে গেছে। এবং 20% ছিল মুসলিম, প্রায় 5 থেকে 6 মিলিয়ন। এবং 61 সালে, 71 সালে, 81 সালে, 91 সালে, 2001 সালে, 2011 সালে যে সেন্সার করা হয় 5 দশকের ভিতরে, তারা 8% বেড়ে গেছে। সবথেকে বেশি বেড়েছিল 1971 সালে, যখন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তান লড়াই করেছিল ভাষাভিত্তিক দেশ শাসন করার জন্য বা দেশের জন্য। তা পুরোপুরি সমর্থন করেছেন বা পুরোপুরি সাহায্য করেন সেনাবাহিনী দিয়ে, খাদ্য দিয়ে, উদ্বাস্তুদের রেখে পশ্চিমবাংলা ক্যাম্পে বিভিন্ন এই ভারত। তার ফলে বাংলাদেশ রাষ্ট্র তৈরি হয়। এই বাংলাদেশ রাষ্ট্র তৈরি হওয়ার পরে ওই সময় 71 সালে প্রায় 44% মুসলিম ছিল পশ্চিমবাংলায়, মানে 22 থেকে 23% মুসলিম বাংলাদেশ থেকে ঢুকেছিল, কয়েক কোটি। এবং তারপর যদি চলে যায় 2-1% যায়নি, সেই হিসাবে 1971 সালে পরে ছিল 22 থেকে 23%। এবং 2011 সালে যে লাস্ট সেন্সার করা হয় তার দেখা গেছে প্রায় 27% মুসলিম চলে এসছে, বা 27% মুসলিম পশ্চিমবঙ্গে আছে। কত আছে? প্রায় 27% মুসলিম এবং প্রায় 2.5 কোটি, 24.6 মিলিয়ন বা 2.5 কোটি। কোথায় 5 মিলিয়ন ছিল বা 6 মিলিয়ন ছিল, এখানে 25 মিলিয়নের কাছে চলে গেছে, প্রায় 5 গুণ বেড়ে গেছে। এবং কত জনসংখ্যা? 7% থেকে 8% জনসংখ্যা বেড়ে গেছে। সব থেকে মুসলিম কোন জেলাগুলোতে থাকে বেশি? মালদা প্রায় 51%, মুর্শিদাবাদ প্রায় 67 থেকে 70%, এবং উত্তর দিনাজপুর প্রায় 50% থাকে, এবং বীরভূমে থাকে 37%, এবং দক্ষিণ 24 পরগনা থাকে 35% মতন। কারণ দক্ষিণ 24 পরগনাতে
হু করে জনসংখ্যা বাড়ছে, এবং মালদা মুর্শিদাবাদে বাড়ছে এবং দিনাজপুরে। কারণ ওই বর্ডার মুসলমান অঞ্চলগুলো থেকে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে মুসলিম ঢুকছে বা অনুপ্রবেশ করছে। একইভাবে যে শেখ শাহজাহান ছিল বসিরহাটের যে দাপুটের নেতা শেখ শাহজাহানের নেতৃত্বে প্রচুর রোহিঙ্গা বাংলাদেশ থেকে ভারতে এসছে এবং ভোটার কার্ড করেছে, আধার কার্ড করেছে, তারা ভোট দেয়। বলা যেতে পারে বসিরহাট লোকসভা আন্ডারটা পুরোপুরি একদম সংখ্যালঘুদের কবজা চলে গেছে। প্রায় বলা যায় 55% উপর মুসলমান থাকে। 1951 সালের পরে 2011 সাল পর্যন্ত প্রায় 7-8% মুসলমান বেড়েছে। একই সাথে প্রায় 5 গুণ মুসলিম জনসংখ্যা বেড়েছে, প্রায় 24 বা 25 মিলিয়ন থাকে, প্রায় 2.5 কোটি মতন। যদি 21 সাল যদি বিচার করি বা 24 সাল বিচার করি, তাহলে আরও 2% বেড়েছে, 30%-31% মুসলমান হয়ে গেছে বাংলাতে, অর্থাৎ পশ্চিমবাংলাতে। সব থেকে জনসংখ্যা বৃদ্ধির হার হলো মুসলিমদের কোথায়? মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর ও মালদা, 24 পরগনা, অর্থাৎ দক্ষিণ 24 পরগনাতে, এই সুন্দরবন অঞ্চল বা বসিরহাট অঞ্চল, ক্যানিং ফ্যানিং, এই সমস্ত অঞ্চলগুলোতে। এবং 55 থেকে 56খানা বিধানসভা কেন্দ্র আছে পশ্চিমবঙ্গে। 294খানার ভিতরে সংখ্যা লঘুষ্ঠ, অর্থাৎ মুসলিম যেদিকে যাবে বা যেদিকে ভোট দেবে সেদিকে এমএলএ জিতবে। ওই দাপটে তৃণমূল অনেক নেতারা নাচছে এবং সংখ্যালঘুদের কিছু বলছে না। এবং পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার বাংলাদেশ বিরুদ্ধে বা বাংলাদেশে যে মেসাকার হচ্ছে হিন্দুদের বিরুদ্ধে, অর্থাৎ রেপ ধর্ষণ হচ্ছে বা চিন্ময় প্রভু গ্রেপ্তার করেছে, তার বিরুদ্ধে সঠিক সুস্থ কোনো স্টেটমেন্ট দেয়নি বা মন্তব্য করেনি এই সরকার। কারণ সংখ্যালঘু ভোটেরও ব্যাপার আছে, সংখ্যালঘু ভোট পাওয়ার দরকার আছে। টোটাল পশ্চিমবাংলায় বিচার করলে হিন্দু জনসংখ্যা কমছে, প্রায় 10 কোটি লোক বা 10.5 কোটি লোক আছে এই পশ্চিমবাংলা 2024 সালে যদি অনুমান করি আমরা। তার ভিতরে প্রায় 2.5 থেকে 3 কোটি মুসলিম, প্রায় 45 থেকে 46টা বিধানসভা কেন্দ্রে মুসলিমরা, প্রায় 4 থেকে 5খানা লোকসভাতে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছে। তার ভিতরে 2.5 থেকে 3 কোটি কি বললাম মুসলিম, বাদ বাকি হিন্দু, প্রায় 8.5 কোটি। হিন্দুদের সংখ্যা কমছে, এই জন্যই একটা মন্তব্য করেছেন 33%, বাড়িয়ে বলেছেন, ভারতে 17% বলেছে। এই 33% যদি 50-52% হয়, তাহলে কিন্তু খেলা ঘুরে যাবে, সরকার তৈরি করবো আমরা। যদিও এই তৃণমূল আমলে ধীরে ধীরে প্রশাসনে মুসলিমকরণ ঘটছে, সূক্ষ্মভাবে করছে, এসআই নিয়োগ, পুলিশ কনস্টেবল নিয়োগ। কারণ ওবিসি এবি ভাগ করে, ওবিসি এবি যদি ভাগ না হতো তাহলে মুসলমানরা দাঁত তুলতে পারতো না বাংলাতে বা যে কোনো চাকরিতে। সেন্ট্রালে গ্রুপ ডিতে যান, সেন্ট্রালে ইউপিএসসিতে যান, সেন্ট্রাল হেলে যান, এনটিপিসিতে যান, কোনো দপ্তরেতেই বা যে কোনো দপ্তরেতে মুসলমানরা দাঁত তুলাতে পারে না, কারণ সংরক্ষণ নেই ওখানে ধর্মভিত্তিতে। কিন্তু বাংলাতে করা হয়েছে, বাংলাতে আছে প্রায় 8.5 কোটি মতন বাঙালি হিন্দুরা থাকে বাংলাতে। যদিও এই 8.5 কোটির ভিতরে জনসংখ্যা বেড়েছে, মোটামুটি বাংলাদেশ থেকে প্রচুর হিন্দু এই দেশে চলে এসছে। জনসংখ্যা বৃদ্ধির হার কম, কিন্তু অনুপ্রবেশ করছে প্রচুর হিন্দুরা, সেভাবে জনসংখ্যা তুলনামূলক বাড়ছেই না বলা যেতে পারে বাংলাতে। কলকাতার নগরপাল বা মেয়র যে মন্তব্য করেছেন পশ্চিমবাংলা বা বাঙালি মুসলিমদের হয়ে, এতে হিন্দুদের নেগেটিভ নিলে চলবে না, পজিটিভ নিতে হবে। কারণ উনি একটা ঘুরিয়ে বার্তা দিলেন হিন্দুদের, তোমরা একত্রিত হও। যদি আমরা একত্র হয়ে যাই তাহলে কিন্তু খেলা ঘুরে যাবে। তা সত্ত্বেও কি হিন্দুরা একত্র হবে, ঘুরবে? আজকে বাংলাদেশে চট্টগ্রাম, রংপুর, খুলনাতে প্রচুর মেজরিটি হিন্দু ছিল বলা যেতে পারে, প্রায় 50% হিন্দু ছিল 47 সালে, 50 সালের দিকে 1900। আজকে তারা সংখ্যা লঘু হতে হতে প্রায় 6.5% চলে এসেছে সমগ্র বাংলাদেশে বিচার করলে। এবং তাই পরে পরে মার খাচ্ছে। অর্থ আছে, খাদ্য আছে, কাজকর্ম আছে, সবই আছে, কিন্তু তাদের কাছে সম্মান নাই, ধর্মীয় সম্মান নাই, সামাজিক সম্মান নাই। এটাই আমি বলতে চাইছি। এবং কীভাবে যে ভয়ঙ্কর রূপ ধারণ করছে বাংলাতে, মুসলিমকরণ কীভাবে হচ্ছে সেটা একটা ইঙ্গিত দিলাম। ওবিসি ভাগ করে শেখ শাহজাহানের মতন যে সমস্ত ব্লকের নেতাগুলো আছে তারা কীভাবে রোহিঙ্গা ঢুকাচ্ছে, এই নিয়ে পার্লামেন্টে অনেক আলোচনা হয়েছে। মুর্শিদাবাদ, মালদাতে কীভাবে মুসলিম ঢুকছে এবং একেবারে ঢুকে যে ডেমোগ্রাফি, অর্থাৎ ঝাড়খণ্ডে পাল্টে দিচ্ছে, ঢুকতে পারছে না। বিহারে ঢুকলে বিশাল চাপ আছে, বিহার সরকার খুব কড়া। আর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ওখানে ঢুকার সুযোগ করে দিচ্ছে এবং আদিবাসী মহিলাদের বিবাহ করে ডেমোগ্রাফি বা ওখানকার বলা যেতে রাজনৈতিক সামাজিক পরিবেশ নষ্ট করে দিচ্ছে, পাল্টে দিচ্ছে। আসামে করতে চেষ্টা করেছিল, হেমন্ত শর্মা রুখে দিচ্ছে অনেকটাই। চিন্তা করার সময় এসছে এখন, হিন্দুদের চিন্তা করার সময় এসে গেছে। তারা কি করবে? তারা সংখ্যা লঘু হবে না সংখ্যা গুরু হবে? জনসংখ্যা না, তারা ট্যালেন্টে, শিক্ষাতে সংখ্যা গুরু হবে, সেটা সময় চলে এসছে। গণতন্ত্রের মূল কথা হলো ভোট, এবং ভোট যাদের আছে, একটা মুচির ভোট এক মানে ধরা হয়, একটা কোটিপতির এক ধরা হয়। তাই মুসলিম ভোট যদি বেড়ে যায়, সরকার তৈরি করবে মুসলিমরা। আমি কিন্তু এই ভিডিওটা করছি পশ্চিমবাংলা যারা স্থায়ী
মুসলিম যাদের না, যারা বাংলাদেশ থেকে আসছে ঘুষপেটিয়া, এখানকার স্থায়ী মুসলমানগুলো যারা যাদের যাদের জায়গা দিচ্ছে, আমি তাদের বিরুদ্ধে কথাটা বলছি। এবং তাদের নিয়েই এই ফিরাদ হাকিম, শেখ শাহজাহানের মতো লোকেরা এবং হুমায়ুন কবিররা দাপট দেখাচ্ছে। কারণ তারা দেখেছে, যেন ভরতপুরের কথা বলি, ওখানে 50% মুসলিম ছিল এককালে, সেখানে 70% হয়ে গেছে। এই 70-20% মুসলিম কোথা থেকে আসতো? জনসংখ্যা কত বৃদ্ধি পেল? বেশিরভাগ মুসলিম এখান থেকে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী, ঘুষপেটিয়া। এই জন্যই তারা এত লাফালাফি করছে। তারা দেখছে তো অনেক জনসংখ্যা বেড়ে যাচ্ছে, আমরা এটা রোকা দরকার। না রুখলে পশ্চিমবঙ্গের হাল ভবিষ্যতে ভয়ঙ্কর খারাপ হবে। যেমন সিরিয়াতে হচ্ছে, প্লাস্টানে হচ্ছে, বাংলাদেশে হচ্ছে, ইসরায়েলে হচ্ছে, সমস্ত দেশে হচ্ছে, ভয়ঙ্কর খারাপ হবে। নমস্কার।